আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর মনিরুজ্জামানের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন শুরু করি। বেগুনের আবাদের ভিতরে চার সাইড দিয়ে গৃহস্থ মরিচ গাছ লাগাতে করেছিল, বুঝতে পারছেন? দেখেন আজকে মরিচ গাছ। হচ্ছে তাহলে মনিরুজ্জামান ভাইয়ের আসলে কৃষি ক্ষেত আসলে দেখবো আমরা। হ্যাঁ, সময় মতো মরিচ গাছ, তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে কি গাছ, এটা বেগুন গাছ। এটা গৃহস্থ সারা বছর খাতেও পারবে এবং বেশি হলে বিক্রিও করতে পারবে, বুঝতে পারছেন? আমরা যদি বুদ্ধি করে যদি কৃষি কাজ করে খাই, এক আবাদের ভিতরে 2, 3, 4টি আবাদ লিয়া করা যায়। আমাদের কাছে কোনো ব্যাপার লাগে কোনো না, ব্যাপার বুঝতে না পারছেন? আসলেই। তে আপনার আর ফসল জিনিসটা হচ্ছে আজকে কাতি মাসের 28 তারিখ, কাতি মাস কিন্তু শেষই হয়ে গেল, আগুন মাস পড়ে যাচ্ছে। ব্যাস। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কাতি মাসের 28 তারিখ, বুঝতে পারছেন দাদা? কাতি মাসের আর 28 এমনি তারিখ? কম বেশি জানেন যে শীত মৌসুমের যে আবাদগুলা, যে শাকসবজিগুলা আমরা তৈরি করে থাকি, সেটা হচ্ছে ফুল। এই কাতি মাসটাই, পুরা কাতি মাসটাই আমরা বুনাবুনি লাগে। আলু কন, পটল কন, কপি কন, বিভিন্ন রকমের মূলা কন, মিষ্টি কুমড়া কন, বুঝতে পারছেন, বেগুন Yes. কন, সব রকমের আবাদ এই শীত মৌসুমে এই কাতি মাসেই আর কি লাগানি পড়ে। আর আপনারা জানেন যে 12 মাস কিন্তু শাকসবজি পাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু এই কাতি মাসের সিজনে কিন্তু শীতের সবজিগুলো আসলে বেশি মজার। যে শীত মৌসুমের যে শাকসবজিগুলো হয় সেটাই কিন্তু বেশি স্বাদ হয়, এটা আপনারা জানেন। এটা সিজনের একটা আবাদ। তো সেই জায়গায় থেকে আজকে এই বেগুন গাছের ভিতরে মনে করেন যে বেগুন গাছের আগাছা সব পরিষ্কার করে এই ঘাস আমরা নাই, কি দেখছেন জমিতে পটল কোনো গাছ ঘাস লাগাচ্ছি। নাই, সেটা হচ্ছে এমন ভাবে আবাদ করছে। 5 ফিট 6 ফিট দূরত্ব আর কি পাই, মাঝখানে ফাঁকা, বুঝতে পারছেন? এই দেখেন 5 ফিট 6 ফিট মাঝখানে ফাঁকা। এখন এই ফাঁকা জায়গা দিয়ে, আর এই বেগুন গাছের বয়স আপনার পুরা 1 মাস হয়ে গেছে এই বেগুন গাছের বয়স। কিন্তু এই আবহাওয়া এতটাই খারাপ ছিল, এবার বৃষ্টি বাদল আনসিজনে হয়েছে। যে টাইমে বৃষ্টি হওয়ার কথা ছিল না, সেই টাইমে বৃষ্টি হওয়ার কারণে অনেক শাকসবজি লাগানো পিছি গেছে, কেউ ওই লাগানো পরে ডাইবি আছে, চেতে নাই। এই বেগুন গাছে কিন্তু ফুল আসার কথা ছিল, কিন্তু ফুল আসে নাই। এত ছোট থাকতে ফুল আসবে বেগুন মানে? গাছগুলো আর কি মানে বৃষ্টি ভালো এই জাত মনে হয় সম্ভবত ভালো জাত, যার কারণে আসলে খুব ছোট থাকতেই সম্ভবত ফুল আসবে, সেটাই বলতেছিল মনির ভাই। এই কারণে ডাইবি আছে। তো সেই জায়গায় থেকে আমরা এই বেগুন গাছের ভিতরে এক আবাদের ভিতর 2 আবাদ করতেছি। এই যে এটা হচ্ছে পটল গাছের লতা। এই পটল গাছের লতার আমরা কি দেখেন অলরেডি দেখেন ট্যাগ বের হয়ে গেছে। দেখেন গাছের মাথা নিচ্ছে, প্রতিটা গিট্টায় থেকে গাছ বের হবে। হ্যাঁ, এটা কি? এখন এই পটল গাছের আবারটা এই বেগুন গাছের ভিতরে করতেছি। আপনারা কম বেশি জানেন যে এই বেগুন গাছ হচ্ছে 3 মাসের আবাদ। এটা 3 মাস পরে বেগুন গাছ মনে করেন যে উঠায় ফেলাতে হবে। উঠায় ফেলা দিলে আর এই পটল গাছটা আপনার 4 মাস, এই আজ থেকে লাগানোর পর থেকে আপনার পুরা 4 মাস পরে এটা ফল ফুল আসা শুরু হবে। এটা হচ্ছে আপনার সাদা পটলের জাত। এটা এই পটলটা হবে আপনার ফিট সাদা, বুঝতে পারছেন? তবে এটা লাগানোর আবার একটা নিয়ম আছে। এই পটল গাছটায় ডেনের ভিতরে যে পায়টা করেছি, এই পায়টার আপনার এর 4 ইঞ্চি। এরকম আবাদ আসলে আমি প্রথম দেখলাম, আগে পরে আসলে এইভাবে আসলে দেখি নাই। যদিও আমাদের এই দিকে আসলে এই যে সবজি চাষের যে বিষয়টা, এটা আসলে অনেকটাই কম, মানে আমাদের এই এরিয়াটুকে আর কি। বেগুন গাছের মাঝখানে হচ্ছে পটলের ডগা আছে, সেই ডগা আসলে পুঁতে দিতেছে, অর্থাৎ ওই আপনার মাটির ভিতরে দিয়ে দিতেছে। পটলের আপনার বেগুনের আবাদ শেষ হওয়ার পরই এটা আসলে শুরু হবে, এমনটাই মনে হয়। বাইর করে রাখতে হবে, বুঝতে পারছেন? আর মাটিগুলা একটু গুঁড়া করে দিতে হবে যেন পটল গাছটা ভালোভাবে মাটিটা শিকড়টা গজানি। এই দেখেন এর 2-3 ইঞ্চি বের করে রাখিছি। আর একবার আগাটা বের করে এই রাখতেছে। পটল গাছের লতাটা পুরাটাই মরে যাবে, বুঝতে পারছেন? আসলে এতটা এভাবে যে আবাদ করা যায় এটা দেখে এই যে এইভাবে আমিও আসলে অনেক কিছু দিয়ে জানি যাচ্ছি। না। এইভাবে দিয়ে মনে করেন যে রেখে যাব, দুই পাশ থেকে বের তারপরে হবে, আস্তে আস্তে দুই পাশ থেকে আস্তে বের আস্তে হবে। ট্যাগ বাড়ায় লতার বের হয় জমির ভিতরেই থাকবে। 1-1.5 হাত 2 হাত পর্যন্ত জমির ভিতরেই থাকবে। জমির ভিতর থাকার পরে যখন 3 মাসের ভিতরে যখন এই বেগুন খাওয়া হয়ে যাবে, বেগুনের গাছ কাটি দিয়ে মনে করেন যে এখানে এই পটল গাছের জাংলা দেওয়া হবে, বুঝতে পারছেন দাদা? তে মনে করেন যে এইভাবে হচ্ছে আর কি আমরা আর কি পটল গাছ এইভাবে লাগাই, একজন একরকম ভাবে লাগায়। একটা লতারের ভিতরে আপনাদের যদি আমি গিটটা দেখাই, এই দেখেন এই মতো বাইক করে রাখতে হবে। একটারই মাথা বাড়ায় আছে, এই যে মাথা বাইক করে রাখতে হবে। এটা পটল গাছ,
এটা পটল গাছের লতার। এই পটল লতারের গাছের ভিতরে দেখেন, লতা। আমি যদি এখন এই লতারের গিটটা যদি আমি গুনি, তাহলে কয়টা হয় দেখি একটা লতারের গিটটা। গাছ ও চিকন হোক, মোটা হোক, প্রতিটা ওটা সমস্যা নাই। গিট্টু যে আপনার গাছ গিট্টু আছে ওইখান চারা থেকে বের আসলে হবে। গাছ বের হবে। তাহলে একটা, দুইটা, ফুটি বের তিনটা, হবে। চারটা, 5, 6, 7, বুঝতে 8, পারছি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই 16টার ভিতরে মনে করেন যে দুই একটা গিটটা বেরও হতে পারে, নাও হতে পারে, এইরকম হবে। কিন্তু সবগুলা গিটটাই বের হওয়ার আর কি সুযোগ আছে। এই গাছগুলা দেখেন, দেখেন তাজা, হ্যাঁ, এই লতারটা পুরাটাই তাজা। পটল গাছ মনে করেন যে মরে না, ঠিক আছে। এই দেখেন ট্যাগ অলরেডি, দেখেন প্রতিটা গিটটাই থেকে ট্যাগ এইভাবেই বের হবে, এইভাবেই বের হয় মনে করেন যে লতারে পরিণত হবে। বুঝতে পারছেন দাদা? তো আজকে মনে করেন যে পটল গাছ লাগাচ্ছি। গৃহস্থ বলেছে যে 5 থেকে 6 ফিট দূরত্ব আর কি পাই। বুঝতে পারছেন, এই যে ড্রেন করেছি 5 থেকে 6 ফিট। আর এরপরে আরেকটা জিনিস আপনি দেখালে আপনারা অনেক খুশি হবেন। এই বেগুনের আবাদের ভিতরে 4 সাইড দিয়ে গৃহস্থ মরিচ গাছ লাগাতে করেছিল। বুঝতে পারছেন, দেখেন মরিচ গাছ। তাহলে এটা গৃহস্থ সারা বছর খেতেও পারবে এবং বেশি হলে বিক্রিও করতে পারবে। বুঝতে পারছেন? আমরা যদি বুদ্ধি করে যদি কৃষি কাজ করে খাই, এক আবাদের ভিতরে 2-3টি 4টি আবাদ লিয়া মরিচ, চারপাশ দিয়ে মরিচ গাছ লাগানোর একটা মানে ভালো একটা দিক বলতে গেলে কি, আপনাদের ধরেন আপনার ওই যে মুরগি, তারপর হচ্ছে ছাগল, এগুলা ওরা আসলে এই মরিচ গাছ এগুলা খায় না, ঠিক আছে? যার কারণে এটা আসলে সুবিধা, ভিতরে ঢুকতে পারবে না, ক্ষেত নষ্ট করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। আমাদের কাছে কোনো ব্যাপার নেই দাদা। বুঝতে পারছেন? তো আপনার আর ফসল জিনিসটা হচ্ছে, আজকে কাতি মাসের 28 তারিখ, কাতি মাস কিন্তু শেষই হয়ে গেল, আগুন মাস পড়ে যাচ্ছে। এবার অনেক জায়গায় আপনার এই শীত মৌসুমের শাকসবজি লাগাতে এবং উঠাতে পিস হয়ে গেছে, মানে নামলা হয়ে গেছে। এই টাইমে মনে করেন যে বেগুন গাছে ফুল এসে যাবে। বুঝতে নামলা পারছেন? মানে নামি। সেই জায়গা থেকে বেগুন গাছে দেরি ফুল হয়ে আসে নাই। গেছে। আসতে একটু লেট হচ্ছে, এরকমই। মানে একটা আবাদ ফসল জো না হলে করা যায় না, জো হলেও করলেও যদি আবার জায়গা থেকে যদি হঠাৎ করে বৃষ্টি বাদল হয়ে যায়, সেই জায়গাগুলো অনেক জায়গায়, আমার অনেক জায়গাতেই মনে করেন যে এই জমিটাতে কপি লাগাইছিল। এই বৃষ্টি হওয়ার কারণে কপির গাছ তো খুব আপনার নোয়ানো জিনিস, হ্যাঁ, মরে যাওয়ার পরে আবার এই যে চাষ করেছে, শুনতেছি নাকি যে সরিষা মনে হয় বন্দি। তো একটা আবার যখন গৃহস্থ নষ্ট হয়ে যায়, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। বুঝতে পারছেন? রিজিকের মালিক তো আল্লাহ। বুঝতে পারছেন? তো আজকে এই যে পটল গাছ লাগাচ্ছি, এই হচ্ছে পটলের গাছের লতার। এই লতার লাগানোর পরেই গাছ হয়, গাছ থেকে তারপরে জাংলা তুলে দেওয়ার পরে মনে করেন যে পটল ধরবে। যাই হোক, দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাকে দেখছেন, সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন, যেন প্রতিটা জেলার কৃষক যেন সুন্দরভাবে পরিশ্রম করে কৃষি কাজ যেন করতে পারে। সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।